নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জেনে গেছেন যে এনআইওএস ডিএলএডদের জন্য আজকে কিন্তু একটা বড় খুশির দিন। আজকে কিন্তু এনআইওএসদের জন্য বড় রায় ঘোষণা করলো মহামান্য সুপ্রিম কোর্ট। এনআইওএসরা কিন্তু জয়ী হলো। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু বেশ কিছু শর্ত কিন্তু বেঁধে দিয়েছেন মাননীয় বিচারপতিগণ। তো এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব এবং আজকের জাজমেন্ট থেকে যেটুকুটা বোঝা গিয়েছে, যেটুকুটা পরিষ্কার বোঝা গিয়েছে, এখনও কিন্তু অর্ডার কপি আপলোড হয়নি। তো সেই জাজমেন্টের ওপর ডিপেন্ড করে আজকে কি নির্দেশ দিলেন বিচারপতিগণ আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি ভিডিওর মাধ্যমে এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন মাঝে অনেকটাই কিন্তু দিন চলে গিয়েছে, প্রায় 1 বছর অতিক্রান্ত হলো, যেখানে কিন্তু 2023 সালের 26শে নভেম্বর এনআইওএস ডিএলএডদের একটি রায় বেরিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এনআইওএস ডিএলএডরা এলিজিবল নয় ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এটা শুধুমাত্র ইন সার্ভিসদেরই কোর্স। এই ইন সার্ভিসদের বিষয়টা নিয়েই কিন্তু ঝামেলাটা লেগেছিল যে আদৌ কারা প্রকৃত ইন সার্ভিস, এই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্টে ক্লিয়ার হচ্ছিল না। সেক্ষেত্রে কিন্তু এনসিটি তাদের জবাবে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা এটা ইন সার্ভিসদের জন্যই কোর্সটাকে চালু করেছি। এবং 2017 সালে আপনারা জানেন যে একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হয় পশ্চিমবঙ্গে 42,949 প্রাথমিকে। 2017 10ই আগস্টের আগে যে সমস্ত টিচার চাকরি পেয়েছেন বা যারা তাদের কর্মরত জীবনে রয়েছেন 2017 10ই আগস্টের আগে থেকে যারা কাজ করছেন, শুধুমাত্র তারাই কিন্তু ইন সার্ভিস। তো এই জায়গায় এতদিন সুপ্রিম কোর্টে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি যারা বা যারা গভর্নমেন্টের খাতায় যাদের নাম রয়েছে তারাই কিন্তু এখানে ইন সার্ভিসের তকমাটা পেয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেই জায়গাটাই রেখেছিলেন। কিন্তু এনআইওএস ডিএলএডরা দীর্ঘদিন ধরে তারা রিভিউ ফাইল নিয়ে কিন্তু কোর্টের দরজায় ঘুরেছে এবং এই বিষয়ে আজকেই মামলার ফাইনাল জাজমেন্ট চলে এসছে। এবং সেক্ষেত্রে পরিষ্কার ইন সার্ভিসদের বিষয়টা তাদের আইনজীবীরা ভালো করে বুঝিয়েছেন বিচারপতিগণকে এবং তারপরেই বিচারপতিরা যে রায় দিয়েছে তাতে কিন্তু খুশির হাওয়া এনআইওএসদের মহলে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে বিচারপতিরা যে শর্ত বেঁধে দিয়েছে সেটা হচ্ছে 2017 সালের 10ই আগস্টের আগে তিনি যে স্কুলের টিচার হিসেবে কাজ করছেন তার আগে থেকে তার সমস্ত রকম প্রমাণপত্র কিন্তু তাকে হাতে রাখতে হবে, নইলে সে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে ছিটকে যাবে। এবং এই যে 18 মাসের ডিএলএড কোর্স এবং 24 মাসের রেগুলার ডিএলএড কোর্স, এই যে একটা তফাৎ, সেই জায়গায় এনসিটি কিন্তু দাঁড়িয়ে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের 18 মাসের কোর্স এই কারণেই, যেহেতু ইন সার্ভিস টিচাররা যেহেতু 6 মাসের প্র্যাকটিস টিচিং থাকে ডিএলএডে, তাই যেহেতু তারা ইন সার্ভিস, তারা যেহেতু স্কুলেই পড়াচ্ছেন, তাই কিন্তু এই 6 মাসটা তাদের জন্য বাকি রাখা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েছিল। তো এই 18 মাস 24 মাসের জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল এই যে 18 মাসের ট্রেনিং কোর্স এটা শুধুমাত্র কিন্তু ইন সার্ভিসদের জন্য, সে প্রাইভেট স্কুলেরই হোক, গভর্নমেন্ট স্কুলেরই হোক বা যে কোনো স্কুলেরই হোক, তার কিন্তু সেই জন্য উপযুক্ত প্রমাণপত্র তাকে দেখাতে হবে সেই ইন্টারভিউতে যখন অংশগ্রহণ করবে এবং তার ভিত্তিতেই কিন্তু তাকে যোগ্য হিসাবে বিবেচিত করা হবে। আর যার প্রমাণপত্র থাকবে না সে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ছিটকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 2022-এর যে নিয়োগ হয়ে গেল মাঝে একটা বছর এই রায়ের পর, সেই 2022 নিয়োগ 9533 প্যানেলে আদৌ কোনো প্রভাব পড়বে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা আসেনি। তবে অর্ডার কপি আসলে কিন্তু বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তো আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পারলাম এই সংক্ষিপ্ত আমার বক্তব্যের মাধ্যমে। আরও ডিটেলসে আগামীকাল অর্ডার কপি আপলোডের পর ভিডিও আনবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।